ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সূরাতুত তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি তোরে দুই জিনিস দ্বারা পরীক্ষা করি। 1 নম্বর মাল দিয়া পরীক্ষা করি। আগে তুই রিক্সাওয়ালা ছিলি, তোর আচরণটা কেমন ছিল। এখন আমি আল্লাহ তোরে বাড়িওয়ালা বানাইলাম, এখন তোর আচরণটা কেমন। আগে তুই সাধারণ মানুষ ছিলি, এখন আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়া চেয়ারম্যান বানাইছি, তোরে এমপি বানাইছি, তোরে দেশের প্রধানমন্ত্রী বানাইছি, এখন তোর আচরণটা কেমন। আল্লাহ বলেন আমি আসমান থেকে তোর দিকে তাকায়া থাকি, সম্পদ দিয়া তোর পরীক্ষা নেই, তুই সম্পদের কারণে তোর আচরণ পরিবর্তন হয়ে যায় কিনা। হ্যাঁ, যদি বান্দার সম্পদের কারণে আচরণ পরিবর্তন না হয়, সম্পদের কারণে যদি বান্দা মা বাবাকে ভুলে না যায়, সম্পদের কারণে যদি ওই মানুষটা বন্ধু বান্ধব ভুলে না যায়, সম্পদের কারণে যদি আত্মীয় স্বজন ভুলে না যায়। এখন তো আমাদের সমাজে অল্প কিছু টাকা হইলেই অনেক সময় বন্ধু বন্ধুকে ভুলে যায়, আর এমনকি আব্বা আম্মাকে ভুলে যায়। মুসলমান ইমানদার, এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়া তোমার মুসিবতে ফেলায় নাই, সম্পদ তোমার আল্লাহ দিয়া পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি মাল দিয়া তোর পরীক্ষা করি, দেখি তুই মাল পাওয়ার পরে তোর আচরণটা কেমন হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, সাথে সাথে অনেক ধনীও তিনি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তারে মাল দিয়েছেন, মাল দেওয়ার পরে বাইতুল্লাহ যেতে হয়, হজে যেতে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর গোলাম, ফরজ হজ হয়ে গেছে, প্রত্যেক বছরে চেষ্টা করতেন বাইতুল্লাহতে মালিকের কুদরতি পায়ে গিয়ে সেজদা দিয়ে একটু হাজিরা দেওয়ার জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দগুলো কে না বলতে চায়? আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আলেম, আল্লাহর গোলাম। মাল আসার পরে তিনি চিন্তা করলেন বহুদিন হয়ে যায় বাইতুল্লাহতে যাওয়া হয় না, এবার আমি বাইতুল্লাহতে যাব। আল্লামা তাকি উসমানী ওনার কিতাবের মধ্যে লেখেন, সিদ্ধান্ত নিলেন বাইতুল্লাহতে যাবেন, হজ তিনি করবেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল হলো একটা পরীক্ষা, মাল হওয়ার পরে যাকাত দাও কিনা আল্লাহ তোমাকে পরীক্ষা করছে। মাল হওয়ার পরে হজে যাও কিনা আল্লাহ তোমার দিকে তাকায় আছে। মাল হওয়ার পরে তোমার টাকা দিয়ে গান বাজনা হয় না, দিনী কাজ হয়, আল্লাহ তাকায় আছে, তোমার জন্য পরীক্ষা। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোষণা দিয়া দিলেন আমি হজে যাব, বাইতুল্লাহর সফরে যাব, আল্লাহর সাথে সাক্ষাতে যাব, নবীর রওজায় গিয়া নবীকে একটা সালাম দিব। সফরের সামানা তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সফরে যাবেন, নফল নামাজ হয়ে গেছে, সফরের প্রস্তুতি হয়ে গেছে। আল্লাহর গোলাম এবার তিনি আল্লাহর ঘরের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছেন। আস্তে আস্তে তিনি হাঁটতেছেন। সফরের সবাই একসাথে, সফরে খাবারের জন্যে মুরগি নিয়ে আনিছেন, শুকনো খাবার নিয়ে আনিছেন। সফর করতে করতে হঠাৎ করে এক জায়গার মধ্যে সফর থেমে গেছে। ওই সফর থামার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু তিনি ছিলেন জিম্মাদার, জিম্মাদার থেকে পিছনে, আমরা যারা তবলিগ করি রাহাবার থেকে সামনে, জিম্মাদার থেকে পিছনে। আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু জিম্মাদার, আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু রাহাবার, তাই তো আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি রাস্তার পিছনে, সবার পিছনে হাঁটতেছেন। হঠাৎ করে তিনি দেখলেন এই কাফেলা থেকে একটি মুরগি মরে গেছে, মরা মুরগিটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হঠাৎ করে যখন এই কাফেলা থেকে একটা মরা মুরগি ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ওই মরা মুরগিটা যখন ফেলে দেওয়া হয়, পাশের বাড়ি থেকে একটা মেয়ে 7-8 বছর বয়স হবে, চেহারা দেখে বোঝা যায় মেয়েটা মুসলমান, পোশাকে বলে মেয়েটা মুসলমান। তোমার আমার মেয়েকে দেখলে অনেক সময় মুসলমান মনে হয় না? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?
তোমার আমার বিবিরে দেখলে মনে হয় না এরা মুসলমান, তোমার আমার মাকে দেখলে মনে হয় না এরা কোনো মুসলমানের ঘরের সন্তান। এরকমভাবে তোমার আমার সন্তানদের চলাফেরা। দোস্ত, ওই মেয়েটার চেহারাটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পেরেছেন 7 থেকে 8 বছর বয়স হবে মেয়েটা মনে হয় মুসলমান। মাথার মধ্যে ওড়না দেওয়া, পোশাকটা সুন্নতি লেবাস। 7 বছর 8 বছরের মেয়ে, আর আমাদের মেয়েদের 20 বছর হয়ে যায়। শুধু তাই না, 1 বাচ্চা 2 বাচ্চার মা, এরপরেও মাথার মধ্যে তাদের কাপড় ওঠে না। ওরা মনে করে দুনিয়ায় ওদের জন্য জান্নাত, মনে হয় কবরে আর ওরা যাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দোস্ত বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দেখলেন ছোট্ট মেয়েটা দূর থেকে দৌড়ায় এসে মরা মুরগিটা শুধু হাতে নেন নাই, হাতে নিয়ে ওড়নার নিচে ঢুকায় ফেলছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলের মধ্যে একটা দাগ লাগছে। ঘটনা কি? দেখতে তো মনে হয় মুসলমান, আবার মরা মুরগি হাতে নিয়ে আল্লাহর বান্দি দৌড় দিয়েছে। মরা মুরগি তো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। তাই তো আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর গোলাম মেয়েটার কাছে গেছে, গিয়ে বলে, মাগো, এই মরা মুরগিটা কেন তুমি নিলা? আবার তুমি অন্যান্য নিচে কেন লুকায় রাখলা? বলো 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 না, মরা মুরগিটা কেন তুমি নিলা? মরা মুরগি তো খাওয়া জায়েজ নাই। এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটাকে বারবার বলতেছে। মেয়েটার লজ্জায় মাথা নিচু করে রাখছে, লজ্জায় মাথা নিচু করে রাখছে। আল্লাহর বান্দি মাথা উঠায় না। অনেক সময় পরে চোখে পানি টলটল করতেছে, মেয়েটা কান্না কান্না ভাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বলো মা, কেন তুমি এই মরা মুরগিটা নিলাম? এবার ছোট্ট মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকায় বলে, ও হে মুসাফির, আনা লা আরিফুকা, মুসাফির রে, আমি তোকে চিনি না, তবে বারবার তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করতেছো আমি মরা মুরগিটা কেন নিলাম, আর মরা মুরগি খাওয়া হারাম। ও মুসাফির, ভালো করে শুনে নাও, তুমি যে ফতুয়া দিলাম, মাসআলা দিলাম, মরা মুরগি খাওয়া জায়েজ নাই, এই মাসালা আমি জানি, এই মাসালা আমাকে শেখাইতে হবে না। এরে আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে মেয়েটা বলে, মরা মুরগি খাওয়া আমাদের জন্য, অন্যের জন্য হারাম হইলেও আমাদের জন্য মরা মুরগি খাওয়া হালাল। একটু জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন। সবার জন্য হালাল, সবার জন্য হারাম হইলে তোমাদের জন্য হালাল কিভাবে? আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটা কান্নায় ভেঙে পড়ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, আমাদের জন্যে এজন্যে মরা মুরগি খাওয়া হালাল। শোনো, আমারও বাবা ছিল, আমি এখন একজন এতিম। আমি এতিম ছিলাম না, দুনিয়াতে এসে আমি আমার আব্বাকে পাইছি। আব্বা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এই তো কয়েকদিন আগে আমার আব্বা মারা যায়। ও মুসাফির, আব্বা মারা গেছে, এখন আমি এতিম হয়ে গেছি। আমাদের ঘরে শুধু আমার আম্মা আছে আর আমি আছি। আমার আব্বার রেখে যাওয়া সব সম্পদ শেষ হয়ে গেছে, এখন ঘরে আর খাবারের কিছু নাই। তাই তো আমরা অপেক্ষায় থাকি, কার বাড়িতে মুরগি মারা যায়, কার বাড়িতে খাসি মারা যায়, কার বাড়িতে গরু মারা যায়। আমাদের হালতটা এমন, ঘরে কিছু নাই, আর যার ঘরে কোনো কিছু নাই খাবারের মতো, ওই ব্যক্তিদের জন্যে মরা মুরগি খাওয়া জায়েজ আছে। আওয়াজ করা কন্যা সুবহানাল্লাহ। মুসলমানি বান্দার, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক কান্নায় ভেঙে পড়লেন। হায় আফসোস, এই জামানায় এমন মানুষ আছে যারা মরা মুরগি খায়, হালালভাবে খায়। কারণ যার ঘরে কোনো কিছু খাবারের কোনো কিছু নাই, ওই ব্যক্তির জন্য মরা মুরগি খাওয়া হালাল জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দৃশ্যটা দেখার পরে চোখে পানি আটকে রাখতে পারেন নাই, আকাশের দিকে তাকায় আর এই ছোট্ট মেয়েটার দিকে তাকায়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মালিক, এখন যদি আমি মারা যাই, আমি যাইতেছি হজে, হজ দিয়ে হবে কি? ফরজ হজ তো পালন করেছি, এখন তো নফল হজ। ওগো মালিক, এখন যদি মালিক আমার ইন্তেকালের পরে জিজ্ঞাসা করে, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, টাকার গরমে তোমার কাছে সম্পদ ছিল,
আর তুমি হজ করছো, বারবার ওমরা করছো, তোমার আশেপাশে কত মানুষ না খেয়ে আছে। এজন্যই তো আল্লাহ কোরআনে বলে, দোস্ত কোরআন বুঝি না তুমি আমি, আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোরে মাল দিয়া পরীক্ষা করতেছি, মাল পাওয়ার পরে মালের হক আদায় করস কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারছেন আল্লাহর পরীক্ষায় তিনি পড়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমকে ডাক দেয়া বলেন, খাদেম এখানে আসো। এবার খাদেম আসছে। খাদেম আসার পরে বলতেছেন, হুজুর বলেন কি করতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমাদের হজের টাকাগুলো নিয়ে আসো, এই কাফেলার হজের টাকাগুলো নিয়ে আসো। ওই কাফেলায় যারা হজে ছিল সবার হজ ছিল নফল, একবার হজ করা ফরজ, বাদবাকি জীবনে সব নফল। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, টাকাগুলো নিয়ে আসো। এবার টাকাগুলো সামনে রাখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমরা যেই পর্যন্ত ঘর থেকে বের হয়েছি এখান থেকে ঘরে যাইতে কত টাকা লাগবে? বলে 20 দিরহামের মতো লাগবে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ওই টাকাটা আলাদা করে রাখো আর বাদবাকি টাকা আমার কাছে দাও। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ভাড়ার টাকাটা রেখে, বাড়িতে যাওয়ার টাকাটা রেখে বাদবাকি টাকাটা তিনি নিয়ে নিলেন চুপে চাপে। ওই যে মেয়েটা খাবারের অভাবে মরা মুরগি টোকায়া টোকায়া খায়, ওই মেয়েটার কাছে গেছে। মেয়েটাকে ডাক দেয়া বলে, মারে আমি যাইতেছিলাম হজে, হজও মালিকের জন্যে, আর আমি তোকে দান করতেছি এটাও মালিকের জন্যে। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। তাদের সামনে কোরআন ছিল, হাদিস ছিল, তাদের প্রত্যেকটা কাজ ছিল মালিককে খুশি করার জন্যে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সমস্ত টাকাগুলো মেয়েটার হাতে দিয়ে বলে, যা মা তুই তোর মাকে নিয়ে বসবাস করতে থাক। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক টাকাগুলো দিয়ে আসার পরে কাফেলার সবাইকে বলেন, কাফেলার গাড়ি ঘোরাও, সামানা ঘোরাও, পশ্চিমে যাওয়া যাবে না, নিজের বাড়ির দিকে যাও। সবাই আশ্চর্য হয়ে গেছে। সাথীরা বলে, কি হুজুর কি বলেন? আমরা তো হজের সফরে আসছি, বাইতুল্লাহর সফরে যাব, আমাদেরকে বাইতুল্লাহ নেবেন না? আল্লাহর গোলাম কথা বলে না, গোপন জিনিস না বলাই তো ভালো। قال الله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াত, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, ও নবী, আপনাকে যারা নবী বলে মানে, আমাকে যারা আল্লাহ বলে মানে, ও নবী আপনি তাদেরকে বেশি বেশি ওয়াজ করেন। ওয়াযাক্কির, হে নবী আপনি ওয়াজ করেন। তাহলে নবীকে আল্লাহ তাআলা বললেন ওয়াজ করার জন্য। যেহেতু নবী নাই, নবী সারা জীবন থাকবেন না, নবী চলে গেছেন। এখন নবীর পরে যারা আছেন ওনারা হলেন নায়েবে নবী। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ও নবী আমার আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করেন। ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নবী ওয়াজ করতে থাকেন। তবে দোস্ত আল্লাহ পাক বলেন, আপনার আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেন কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানায় দেন, সবাই ওয়াজ শুনতে পারবে না, আবার সবার ওয়াজ শুনলে তার উপকারও হবে না। কে ওয়াজ শুনবে? এ বন্ধু, কে ওয়াজের মাহফিলে বসবে আর কে ওয়াজ শুনতে পারবে? ওয়াজের দ্বারা কার ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, নবী আপনি ওয়াজ করতে থাকেন, তবে হ্যাঁ ওয়াজ সবার কাজে লাগবে না। ওই ব্যক্তির ওয়াজ কাজে লাগবে যেই ব্যক্তি মুমিন হয়েছে। তানফাউল মুমিনিন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। বাড়িতে যাবেন,
গুগল খুলবেন, গুগলের মধ্যে লিখবেন সূরাতুজ জারিয়াত, জারিয়াতের 55 নম্বর আয়াতের তাফসীর। একটা কথাও কোরআনের বাহিরের থেকে বলবো না, একটা কথাও বানায় কথা বলার চেষ্টা করব না, প্রত্যেকটা কথা বলবো আর প্রত্যেকটা কথার পরে পরে এক একটা দলিল দিয়ে যাব। এই আয়াতের এই তর্জমা, এই আয়াতের এত নম্বর, হাদিসের এত নম্বর, বাড়িতে গিয়ে মিলায় দেখবেন প্রত্যেকটা কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপকারের জন্য বলেছেন। তাহলে নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি ওয়াজ করেন। ও নবী আপনি ওয়াজ করবেন, তবে শুনে নেন এই ওয়াজ তাদের ফায়দা হবে যারা মুমিন, ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে এদের উপকারে আসবে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে যারা ভালোবাসে না, এরা ওয়াজের ময়দানে বসবে, ওয়াজ শুনবে, কিন্তু ওয়াজ তাদের কোনো উপকারে আসবে না। ও নবী উম্মতকে জানায় দেন যারা মুমিন তাদের ফায়দা হবে। দোস্ত আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, সাহাবায়ে কেরামও নামাজ পড়তেন। সাহাবায়ে কেরামের সাথে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর বান্দা, সেও নামাজ পড়েছে, আপনারা নামাজ পড়েছেন। আপনাদের ইমাম সাহেব মুফতি মাওলানা আব্দুর রব সাহেবের পিছনে। আর ওই জামানায় আল্লাহর নবীর ইমামতিতে নবীজি নামাজ পড়াইছেন, বিশ্ব নবীর ইমামতিতে নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। অর্থাৎ চেনেন নাই তাকে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে, তার পরিচয়টা জানলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীকে দুনিয়াতে যারা কষ্ট দিয়েছে, নবীর চোখ থেকে যারা পানি ঝরাইছে, যারা আমার পয়গম্বরকে বেশি থেকে বেশি কষ্ট দিয়েছে, আমার পয়গম্বর যাদের জন্য বদদুয়া দিয়েছেন, আমার নবীর চোখ থেকে যারা পানি ঝরাইছে, এদের মধ্যে একজন কঠিন পাপিষ্ঠ গুনাহগার, যার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, মুনাফিকদের সর্দার। এই মুনাফিকের সর্দার আল্লাহর নবীর ইমামতিতে নবীজি নামাজ পড়াইছেন, আর নবীর পিছনে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামাজ পড়ছে। বেলালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামাজ পড়ে, আবু বকরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামাজ পড়ে। ওমরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামাজ পড়ে। আল্লাহর নবীর ইমামতিতে এই মুনাফিক নবীর পিছনেই নামাজ পড়ত। নামাজটা যখন শেষ হয়ে যাইত, সবার আগে আল্লাহর নবীর ব্যাপারে এই আব্দুল্লাহ বিন উবাই বিন এই স্লোগান দিত আল্লাহর নবীর বিরুদ্ধে। মুসলমান ইমানদার, তাই নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে সে মুসলমান, বিষয়টা এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী নামাজি নামাজ দ্বারা যদি গুনাহ থেকে বাঁচতে পারে তো সে হবে মুমিন, আর নামাজি নামাজ দিয়া যদি গুনাহ থেকে বাঁচতে পারে না, এই ব্যক্তি মুমিন নয়। তাই মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ সবার ফায়দা হবে না, সবার লাভ হবে না। যারা ইমানদার মুমিন এদেরকে আল্লাহ তাআলা আপনার ওয়াজের মাধ্যমে ফায়দা দিবেন, হেদায়েত দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। অনেকে রাস্তা দিয়া ঘুরতেছে, ওরা মনে করতেছে ইচ্ছে করলে মনে হয় আমিও মাহফিল শুনতে পারতাম। খোদার কসম করে বলি, ইচ্ছে করলে কোরআন হাদিসের মজমায় আসা যায় না, ইচ্ছে করলে কোরআন হাদিসের মজমায় বসা যায় না। কোরআন হাদিসের মজমায় বসতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি লাগে। যারাই আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি পেয়েছেন, তারাই আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি পাওয়ার কারণে তারাই ওয়াজ ও মাহফিলে আসতে পেরেছেন। এজন্য আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ হয়েছে আলোচনা করবার। খুব লম্বা আলোচনা হবে না, আলোচনা খুব সংক্ষিপ্তই হবে। আমরা যেখানে বসতে পেরেছি তাহলে বোঝা গেল অনুমতি কার? আওয়াজ করে বলেন, একটু জোরে বলেন মাশাআল্লাহ। এই তো আওয়াজ বের হয়েছে, সুন্দর আওয়াজ বের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় বসার অনুমতি দিয়েছেন বিধায় আপনি আমি এই জায়গায় বসতে পেরেছি। ক্লাসিক মাইক, ভালো করে মিডিয়াগুলো আছে,
ভালো করে ভিডিও করে নিয়ে যান আর বলবেন তাদের হালত এরকম। আগের বক্তা বললেন গলা ব্যথা হয়ে গেছে কথা বলতে, আমারও একই অবস্থা হইতেছে। এই জন্য যে মানুষগুলো ঠিক আছে আর মাইক ধরেন না, এখানেই রাখেন, এভাবেই রাখেন। আমরা মাইক ছাড়াও বয়ান করতে পারি, সমস্যা নাই। তবে মাইক যেহেতু আছে কিছু কথা বলি, মাইকের সামনে আর হাত দিয়ে না ভাই। যেটা বলতেছিলাম বাবা, আপনি আমি এখানে বসছি সব কিছুর উপরে বলেন, মালের উপরে সব, আর এটাও মালের উপরেই চলতেছে। আজকে খোদার গজব এইভাবে পড়ছে। আমি তো বলি এটা খোদার গজব। ওয়াজের জন্য মাইক পাওয়া যায় না, মাহফিলের জন্য মাইক পাওয়া যায় না, মাইক চলে গেছে গানে। 95% মুসলমানের দেশে আজকে এই 31st নাইট উপলক্ষে হয়তোবা আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনার কাছে দিলে ব্যথা লাগতে পারে। মাগরিবের আজানের সময়, মাগরিবের আজান দেয় দোস্ত মুসলমানের দেশ বাংলাদেশ। বলেন কার দেশ? মুসলমানের দেশ বাংলাদেশ। মাগরিবের আজানের সময় গানের আওয়াজের কারণে শুনলাম কোনো একজন বললেন গানের আওয়াজের কারণে, ডোলের আওয়াজের কারণে মাগরিবের আজানের সময় আজান ঘরের মধ্যে শোনা যায় নাই। আহারে মুসলমান, আমরা মুসলমান দাবি করি, খালি ওই রমজানের মাসে 2-4টা তারাবি পড়ার পরে ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, আর দুগা দাড়ি আর মাথায় টুপি মাথায় দিয়ে যদি মুসলমান হওয়া যাইতো তাহলে দুনিয়াতে সবাই মুসলমান হয়ে যাইতো। দোস্ত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। ইমাম বুখারী আলাইহি রহমা বলেন, বুখারী শরীফের 6653 নম্বর হাদিস। এই হাদিসের তরজমা যদি আমি আপনাদেরকে খুব কাছে নিয়ে মহব্বতের সাথে বুঝাইতে পারতাম, আমার মনে হয় না কোনো মুসলমান পরের দিন ঘুম থেকে ওঠার পরে তার মুখে কোনো হাসি ফুটবে, কোনো দিন না, সে হাসতেই পারবে না। ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, বুখারী শরীফের 6653 নম্বর হাদিস, গুগলে এটা লিখবেন বুখারী শরীফের 6653 নম্বর হাদিস, গুগলে আপনি সার্চ দিবেন, এরপরে হাদিসটা বাংলা আপনার সামনে চলে আসবে। ওই জায়গায় কি লেখা আছে, কি লিখেছে ওই জায়গায়। আল্লাহর হাবিব বলেন, খুব ব্যথা নিয়ে বলেন, খুব দুঃখ নিয়ে বলেন, আলা কুল্লুকুম রাইন, ওহে দুনিয়ার মানুষ, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলেই জিম্মাদার, তোমরা সকলেই দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাদাল মাউত জিজ্ঞাসা করবে। হায় মুসলমান, দুনিয়ার এই সামান্যতম সুখ শান্তি পেয়ে, একটু আরামের ঘুম পেয়ে আল্লাহকে ভুলে গেলি, এ মুসলমান কবরকে ভুলে গেলি, এ মুসলমান তুমি তোমার আখেরাতকে ভুলে গেলা। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আমরা যারা অল্প কিছু শান্তি পাওয়ার পরে, আমরা যারা মালিককে ভুলে গেলাম, একটু শান্তি পাওয়ার পরে আমরা যারা কবরকে ভুলে গেলাম, একটু আরাম পাওয়ার পরে আমরা যারা নামাজকে ভুলে গেলাম, ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের ব্যাপারে তোমাদের নবী বলেন, বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে, কোন অপরাধে, কোন কারণে, কোন উদ্দেশ্যে আমি তোমাদেরকে বানিয়েছিলাম, আর কোন অপরাধে তোমরা এই আমার হুকুমগুলো পালন করতে পারো নাই। আজান হয়ে গেছে, মসজিদ ফাঁকা, আব্বাজান বিচার নিয়ে আসেন, আমার ছেলেটা আমাকে কামাই করে খাওয়ায় না, আম্মা জান অনেক সময় কাগজ দিয়ে আমাদের কাছে বিচার চান, হুজুর ছেলেটা আমাদেরকে কামাই করে খাওয়ায় না। বলেন বুকে হাত দিয়ে, সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তানের কোন হকটা আমরা আদায় করেছি? সন্তানের হকগুলো আমরা আদায় করতে পারি নাই। 31st নাইট আমি আমার সন্তানের হক যদি আদায় করতে পারতাম, এই রজনীতে মুসলমানের সাথে সাথে গান হবে, এটা তো আশাই করা যায় না।
31st নাইটে, এই রাত্রিতে মুসলমানের ঘরে গান বাজবে, এটা তো কল্পনাই করা যায় না। 95 ভাগ মুসলমানের দেশে 31st নাইট উদযাপনের জন্য মুসলমান মসজিদে ঠিকমতো নামাজও পড়তে পারে না। নামাজের সময়ও গানের আওয়াজ আছে। আওয়াজ করা বলেন, কথা ঠিক না বেঠি? 95% মুসলমানের দেশে আপনার হাসি আসে। কিভাবে আপনি হাসেন? হাসতে কিভাবে আপনি পারেন? হাসি তো আমার আসে না, কারণ আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবে। মরার পরে যদি দুনিয়াতে আসার কোনো সিস্টেম থাকতো, তাহলে দেখতেন মানুষ কিভাবে তারের মতো সোজা হয়ে যায়, কিভাবে তারের মতো সোজা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, যারা দুনিয়াতে টাকার কারণে, ক্ষমতার কারণে যারা আমাকে ভুলে গেলা, তোমাদেরকে 2টা শাস্তি দিব। আওয়াজ করে বলেন, কয়টা? 2টা শাস্তি। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। 1 নম্বর শাস্তি হবে দুনিয়াতে, 2 নম্বর শাস্তি হবে আখিরাতে। 1 নম্বর শাস্তি কি? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। সাউন্ড কমাই দিছো না? একটু জোরে কথা কইতেছি, সাউন্ড কমাই দিছে। মেয়া সাউন্ড ঠিক করো। যেটা বলতেছিলাম বাবা, একটা মাইকে ওয়াজ করা যায়, এরা মাইক সেটিং করতে পারে নাই, কারণ আমরা তো সারা বাংলাদেশে মাহফিল করি। একটা মাইকেও বয়ান করা যায়, এরপরও 4টা মাইক লাগাইছে, মাইকের সেটিং হয় নাই। যেটা বলতেছিলাম, শাস্তি হবে কয়টা? একটু জোরে বলেন, কয় শাস্তি? 2 শাস্তি। কান পেতে শুনে যান, লাভ আপনার হবে। আমাদের ওয়াজগুলোতে উপকার কেন হয় না, লাভ কেন হয় না? আগের জামানায় ওয়াজ করলে ওয়াজের পরের দিন মসজিদে মুসল্লি বাড়ত, আর এখন ওয়াজ মাহফিল করাইলে পরের দিন মসজিদে মুসল্লি আরো কমে। আওয়াজ করে বলেন, ঠিক না বেঠি? তো মাহফিল কেন দিলাম? মাহফিল দেওয়ার মাকসাদ কি? আগের দিন ছিল 10 জন, ওয়াজের পরের দিন মুসল্লি ফজরে 5 জন, 5 জন কমে গেল। কেন কমে গেল? এটাও আপনাকে আমাকে বুঝতে হবে। যেটা বলতেছিলাম, আল্লাহ শাস্তি দিবেন কয়টা? 2টা। প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে। সূরাত তাহা, বলেন সূরার নাম কি? সূরাত তাহা। জীবনে অনেক নায়ক নায়িকার নাম নিছেন, আজকে একটু কোরআন শরীফের নাম নেন। সূরার নাম হলো সূরায়ে তাহা। জোরে বলেন, সূরায়ে তাহা। আমার নবীর নামও তাহা। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে নবীর 1 নাম হলো তাহা। এই সূরায়ে তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, মুসলমান দুনিয়াতে গেছো, আমাকে ভুলে গেছো, তোমাদেরকে 2টা বড় বড় শাস্তি দিব। 1 নম্বর শাস্তি হবে দুনিয়াতে, এটা মানুষ দেখবে। আর 2 নম্বর শাস্তি হবে কবরে, এটা দুনিয়ার মানুষ দেখবে না মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, দুনিয়ার শাস্তি হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাহাতে আল্লাহ আপনাকে আমাকে বলেন, এ বান্দা দুনিয়াতে অপরাধ করো, অন্যায় করো, ক্ষমতা তোমার আছে। টাকার বলে তুমি অন্যায় করো, সন্তানের বলে তুমি অন্যায় করো, সম্পদের বলে তুমি ক্ষমতা দেখাও। তুমি তোমার ক্ষমতার কারণে কত মানুষকে কষ্ট দিয়েছো। আমি আল্লাহ তোমাকে মসজিদ ডাক দিয়েছি, তুমি আসো নাই। তাহলে ভালো করে শোনো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 2টা শাস্তি। 1 নম্বর শাস্তি হবে দুনিয়াতে, আর দুনিয়ার শাস্তি হলো আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ ডাক দিয়া বলে, মুসলমান দুনিয়ার 1 নম্বর শাস্তি হলো যেই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে নাই। ওয়ামান আ'রাদা, যেই লোকটা মুখ ফিরায় নিছে, আন যিকরি, কোরআন থেকে। আল্লাহ বলে, নবী যেই লোকটা মুখটা ফিরায় নিল কোরআন থেকে, নামাজ থেকে, ও রোজা থেকে, আমি আল্লাহ কোরআনে বললাম, কি বললাম? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ কোরআনে বললাম, বান্দা তুই আমার ইবাদতের পরে মা বাবার খেজমত কর,
আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, এ বান্দা তুই তোর মা বাবা দিন শরীয়ত থেকে মুখটা ফিরায় নিলি, এজন্য তোর এক নম্বর শাস্তি কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এক নম্বর শাস্তি হলো আমি তোর দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ বানায় দিব। টাকা থাকবে, টাকার ব্যবহার করতে পারবি না, বাড়ি থাকবে, বাড়ি থেকে ভাড়াও আসবে, ঠিক মতো খেতে পারবি না। টাকা আছে, সব আছে, দুনিয়ার মানুষ তোদেরকে ইজ্জত দিবে না, টাকা নিয়ে ঘুমায় থাকবা, কোটি কোটি টাকার মালিক, তোমাকে আমি আল্লাহ ইজ্জত দিব না। আমার বাংলাদেশে যারা দুর্নীতি করে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, বান্দার হক নষ্ট করে যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, পুলিশের মধ্যে একজন হলো বেনজির। আজকে তাকায় দেখেন তাদেরকে বাংলাদেশে দেখা যায় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? অন্যায় অপরাধ করে সম্পদের প্রাচুর্য গড়েছ, আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে সম্পদ থাকবে, এক নম্বর তোমার জীবনে কোনো শান্তি থাকবে না, সন্তান ইজ্জত দিবে না, শুধু তাই না জনগণ তোমাদেরকে ইজ্জত দিবে না, মানুষ দেখলে তোমাদেরকে সম্মান করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই আমার দিন থেকে দূরে সরে গিয়ে, আমার দিন হলো বান্দার হক বান্দাকে আদায় করতে হবে, মায়ের হক মাকে দিতে হবে, সন্তানের হক সন্তানকে দিতে হবে, প্রতিবেশীর হক প্রতিবেশীকে দিতে হবে। এটা হলো আমার শরীয়ত। আল্লাহ বলে আমার এই শরীয়ত থেকে সরে যাওয়ার কারণে এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে আমি আল্লাহ তোর সংকীর্ণ এক জীবন দান করা দিব। দ্বিতীয় নম্বর শাস্তি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দোস্ত সহজেই তিলাওয়াত করলাম, আর যারা তিলাওয়াত বোঝে তো এই আয়াতের তিলাওয়াত শুনবার পরে কান্নায় তারা ভেঙে পড়ে। আল্লাহ পাকের একজন গোলাম, নাম হলো মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা যখন এই আয়াতের তিলাওয়াত করতেন, আল্লাহর বান্দা কান্নায় ভেঙে পড়তেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই আয়াতের তিলাওয়াত করতেন আর কান্না করতেন। কেন কান্না করেন? কারণ তারা কোরআনুল কারীমের আয়াতের তরজমা বোঝেন, তারা অর্থ বোঝেন। হযরত থানভীকে প্রশ্ন করা হলো, আল্লাহর গোলাম থানভী, আপনার চোখে কেন পানি? আপনি এইভাবে কেন কান্না করেন? আল্লাহর গোলাম থানভী বলেন, হায় রে, তোমরা যদি কোরআন বুঝতা, কোরআনের তর্জমা পড়তা, কোরআন তোমাকে আমাকে কি বলেছে এই কথাগুলো যদি তুমি আমি বুঝতাম, এই আয়াতের তর্জমাটা যদি তুমি আমি জানতাম, তাহলে কেউ দাঁড়ায় থাকতে পারতো না। কোরআনের আয়াত শোনার পরেই তারা কান্নায় ভেঙে পড়তো। হযরত থানভী বলতেছেন, আমার মুসল্লি বাবাজিরা শোনো, হযরত থানভীর বসবাস হলো ভারতের ইন্ডিয়াতে। ইন্ডিয়ার মানুষ, ওরা বাংলা বোঝে না, ওরা হিন্দিতে কথা বলে, আরবি বোঝে না। হযরত থানভী আল্লাহওয়ালা বুজুর্গ একজন মানুষ, তিনি অনেক বড় আলেম, কোরআন বোঝেন। তাই তো আল্লাহর গোলাম কোরআনের তর্জমা বুঝবার কারণে তিনি কোরআনের তর্জমা পড়েন, তিলাওয়াত করেন আর কান্নার মধ্যে ভেঙে পড়েন। এবার থানভী বলতেছেন, বাবা এটা হলো সেই সূরা যেই সূরার তেলাওয়াত শোনার বরকতে আল্লাহ তাআলা ওমরকে মুসলমান বানায় দিছে। সুবহানাল্লাহ। যেই সূরার তেলাওয়াত শোনেন ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। তবে বড় আফসোসের সাথে বলি, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 124 নম্বর আয়াতে কঠিন কথা বলছেন। তোমরা যদি বুঝতা তোমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাইতো, তোমরা যদি বুঝতা তোমাদের চেহারার হাসিটুকু বন্ধ হয়ে যাইতো। এবার মুসল্লিরা ধরছে, হুজুর আমাদেরকে বুঝায় বলেন। হযরত থানভী বলেন, এই আয়াতে মালিক তোমাকে এবং আমাকে ডাক দিয়া বলেন, যারা আল্লাহর হুকুম থেকে দূরে চলে যায় দুইটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে তাদের সংকীর্ণ জীবন দেওয়া হবে, দুনিয়াতে অশান্তিতে তারা থাকবে। টাকা থাকবে, শান্তি নাই, ক্ষমতা থাকবে, শান্তি নাই, ছেলে মেয়ে আছে, তাদের শান্তি নাই, অশান্তি।
এক নম্বর। আর দ্বিতীয় নম্বর শাস্তি হলো থা নবী কান্নায় ভেঙে পড়ছে। হায়, দ্বিতীয় নম্বর শাস্তি কি? হদ্দতে থা নবী ভেঙে পড়ছেন কান্নায়। দ্বিতীয় নম্বর শাস্তি হলো এত সুন্দর সুন্দর চোখ দিয়ে তুমি আমি দুনিয়াটাকে দেখি। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার সব কিছু দেখলি বান্দা, দুনিয়ার সব নাজ নিয়ামত দেখলি, আমি আল্লাহ তোরে যে চোখ দান করলাম, দুনিয়ার সব কিছু দেখলি, রাস্তা দেখলি, নারী দেখলি, গাড়ি দেখলি, সিনেমার হলে যায়া যায়া এই চোখটা দিয়েই তো সিনেমা দেখলি। 31st নাইট, এই রাত্রিতে গুনাহের কাজগুলো তো চোখটা দেখে দেখাই করলে, আমি আল্লাহ কি তোরে এই জন্য চোখ দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে যে চোখ দিয়া শুধু গুনাহের কাজই হয়েছে। হযরত থানবী বলেন, যেই কাজ চোখ দিয়ে শুধু গুনাহের কাজ হয়, আল্লাহ পাকের কাজ হয় না। মালিক ডাক দিয়া বলে, এরে গোলাম, এরে গুনাহগার। আল্লাহ বলেন, ময়দানে মাহশরে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ এই বান্দাগুলোরে অন্ধ করে উঠাবো, চোখে দেখবে না, চোখ থাকবে চোখ দেখবে না। দোস্ত, তোমার আমার এত সুন্দর চোখ, কিয়ামতের ময়দানে এই চোখ দিয়ে তুমি আমি কিছুই দেখবো না, অন্ধ হয়ে যাব। এবার ময়দানে মাহশরে দুনিয়ার শাস্তি দুনিয়াতে পেয়ে গেলাম, সম্পদ থাকতে শান্তি করতে পারলাম না, টাকা পয়সা থাকতে শান্তি করতে পারলাম না। মালিক 1 নম্বর শাস্তি দুনিয়া থেকে দেয়া দিলেন। এবার দ্বিতীয় নম্বর শাস্তির জন্য আপনি আমি প্রস্তুত হয়ে যাই, যদি তওবা না করতে পারি। দ্বিতীয় নম্বর শাস্তি হলো আল্লাহ আপনারে আমারে অন্ধ করে উঠাবেন। এবার যখন আল্লাহ অন্ধ করে উঠাইলেন, আপনি আমি মালিকের সামনে দাঁড়ায় বলবো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অন্ধ করে উঠাবেন, বান্দা মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ আপনি আমারে কেন অন্ধ করে উঠাইলেন? আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, কত সুন্দর আমার চোখ ছিল, আমি কোনোদিন চশমা পরিধান করি নাই। কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ আমার চোখ থাকার পরেও চোখের পাওয়ার নাই। ও মালিক, আমাকে আপনি কেন অন্ধ করে উঠাইলেন? ময়দানে মাহশরে যারা অন্ধ হয়ে উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধ করে যাদেরকে উঠানো হবে, আল্লাহ এদেরকে জাহান্নামের মেহমান বানায় দিবেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কোনো অন্ধ ব্যক্তিকে মালিক জান্নাতে দিবে না। কিয়ামতের পরিভাষাটাই এরকম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধদেরকে সোজা জাহান্নামে পাঠায় দিবে। এবার গুনাহগাররা কাঁদতে থাকবে, মালিক আমাকে আপনি কেন অন্ধ করে উঠাইলেন? আমি তো দুনিয়াতে দেখতাম। এবার মালিক রাগে গুসায় ফেটে পড়বেন। মালিক ডাক দিয়ে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। মালিক ডাক দিয়ে বলবে, এরে বান্দা, তুই আমারে প্রশ্ন করস, আমি তোরে অন্ধ করে কেন বানাইলাম, কেন উঠাইলাম? তোরে তো দুনিয়াতে চোখ দিয়েছিলাম। এবার মালিক রাগে গুসায় ফেটে পড়বে আর বলবে, এ বান্দা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। এরে বান্দা, আমার আয়াতসমূহ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, 1 নম্বর দিনের হুকুমগুলো তোমাদের কাছে দেওয়া হয়েছিল। তোমাদেরকে বলা হয়েছে নামাজ পড়ো। শুধু তাই না, আমি হযরতে আদম থেকে শুরু করে আল্লাহর নবী বলতে থাকবেন। আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এক একজন করে নবী পাঠাইছেন। ওই নবীর সাথে আবার একটা কিতাবও দিয়েছেন। কখনো আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, তাওরাতের মাধ্যমে আপনাকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। কখনো জবুর পাঠাইছি, বান্দা শোনস নাই, শোনস নাই। কখনো আমি আল্লাহ ইনজিল পাঠাইছি, ইনজিলের সাথে একজন নবীও পাঠাইছি, বান্দা শোনস নাই। সর্বশেষ আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, শেষ নবী পাঠাবো,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর সাথে আমি একটা কিতাব পাঠাইলাম, ওই কিতাবের নাম আল কোরআন পাঠাইছি। ওই কোরআন থেকে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দ্বীনি কথা বলছেন, তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। বান্দা, আমার নবী না খেয়ে তোমাদের কাছে গেছে, পেটের মধ্যে খাবার নাই। এরপরে নবী বলছে, এ দুনিয়ার মানুষ, ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী তোমাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, বিনিময়ে তোমরা আমার নবীকে মেরেছো, নবীর গা থেকে রক্ত ঝরাইছে। আবার নবী আকাশের দিকে তাকায়া কান্না করছে, মালিক কাদের কাছে পাঠাইলেন, কোন দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ, ওরা আমাকে মারে, আমার দোষ কি? আল্লাহর পয়গম্বর 29 বৎসর 39 দিন পর্যন্ত আল্লাহর নবী ইবাদত করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন। 40 বৎসর পার হয়ে যাওয়ার পরে আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলে, নবী এতদিন শুধু ইবাদত করেছেন, এখন আপনার জিম্মাদারি হলো এই ইবাদতের দাওয়াত দেওয়া। তাই তো নবী আমার মুসলমানদেরকে, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেছেন। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে সূর্য কখনো নবীর মাথায় পড়ে না, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে কখনো শরীরে রৌদ্র পড়ে না, শরীরের মধ্যে ছায়া পড়ে। ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়, ফেরেশতারা নবীকে পাহারা দেয়। মশা মাছি পর্যন্ত যেই নবীর শরীরের মধ্যে পড়তো না, আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ বলবেন, আমার সেই নবী তোমাদের কাছে আমার দিনের দাওয়াত নিয়ে গেছে, আমার দিন থেকে তোমরা মুখটা ফিরায় নিছো। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। তোমরা আমার দিন থেকে মুখ ফিরায় নিছো, আমার নবীর গায়ে হাত দিয়েছো। শুধু তাই না, আমার নবী নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছে। ইমাম বুখারী বলেন, হাদিসটা লিখে নেন, ইমাম বুখারী বলেন বুখারী শরীফের 240 নম্বর হাদিস। মনে না থাকলে হাদিসের নাম্বারটা লিখে যান। বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন বর্ণনাকারী। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবী আমার নামাজ পড়ার জন্য বাইতুল্লাহতে গিয়েছেন। আল্লাহর নবী নামাজ পড়ার জন্য মক্কাতে প্রবেশ করেছেন। যেই নবীর জন্য আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইলেন, যেই নবীকে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করাইবেন যেই নবীর মাধ্যমে, যেই নবীর সুপারিশটা করলে জান্নাতে যাওয়া যাবে না, যেই নবী ময়দানে মাশরে সিজদা থেকে মাথা না উঠাইলে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন না, ওই নবী মক্কাতে ঢুকলেন নামাজ পড়ার জন্যে। এ দোস্ত, আপনি আমি মক্কাতে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ার পরে মক্কা মসজিদের ঘেটে ঘেটে মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে, খেজুর নিয়ে দাঁড়ায় থাকে, জমজমের পানি নিয়ে দাঁড়ায় থাকে। এখনও হাদি সাহেবরা যখন হজে যায়, যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, জমজমের পানি নিয়ে দাঁড়ায় থাকে। আর আল্লাহর নবী গেছেন ওই মসজিদেই, যেই মসজিদে এখন আপনি আমি নামাজ পড়ার পরে জমজমের পানি পান করায়, আবার খেজুর পান করায়, মাঝে মাঝে রাস্তা নিয়ে দাঁড়ায় থাকে। ওই মসজিদেই তো আমার হাবিব পেয়ারা নবী, তিনি নামাজ পড়ার জন্য ঢুকেছেন। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবেন, আল্লাহ পাকের পায়ে সিজদা দিবেন, নামাজে তিনি দাঁড়াবেন। ওই দিকে উতবা শাইবা আবু জাহেলের গোষ্ঠীরা ওরা মশওয়ারা করছে, মুহাম্মদ নামাজ পড়তে আসবে, দাঁড়াবে, কিছুই বলা যাবে না। রুকুতে গেলেও কিছুই তোমরা বলবা না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্নায় ভেঙে পড়েন, যে হাদিস বর্ণনা করতেছেন, যখন মুহাম্মদ সিজদা যাবে, নামাজ পড়ার জন্য যখন সিজদার মধ্যে বসে যাবে, সিজদায় যাবে, মুহাম্মাদের মাথার মধ্যে উটের সবচেয়ে দুর্গন্ধময় নারী বুড়ি কে এনে দিতে? একদল যুবক দাঁড়ায় গেছে, আমরা মুহাম্মাদের মাথার মধ্যে উটের নারী বুড়ি দিয়া দিব। প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী মসজিদে আসছেন, নামাজেও দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় ছিলেন, এরপরে তিনি রুকুতে গেলেন। নবীজি এরপরে সিজদায় গেলেন। রুকুতে গেছে, কেউ কিছু বলে না। সিজদাতে যাওয়ার পরে
আমার নবীর মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর সেজদা থেকে আর তিনি উঠতে পারেন না। ওইদিকে দোস্ত খাবারের সময় হয়ে গেছে। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে সময় মতো বাসায় না পেয়ে তিনিও কান্নায় ভেঙে পড়লেন। আরবের মানুষেরা আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? ফাতেমাতুজ জহরা বের হয়ে গেলেন বাবার তালাশে। বাবাকে কোথাও তিনি তালাশ করে পান না। হঠাৎ করে মনে করলেন নামাজের সময় তো হয়েছে, তো নামাজে গিয়েছে। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জহরা তিনি নামাজ পড়ে যেই জায়গায়, ওই জায়গার মধ্যে আসার পরে দূর থেকে তাকায় দেখে অনেক মানুষের ভিড়। এবার তিনি জিজ্ঞাসা করতেছেন, আরবের মানুষেরা এই জায়গার মধ্যে এত ভিড়, এই জায়গায় কোন ঘটনা করতেছে বলো? আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জহরা ভিড়ের মধ্যে ঢুকে দেখেন, হায় রে, একটা মানুষ সেজদা দিয়ে আছে। লোকটা আর ওঠে না, কিন্তু চেনা যায় না লোকটাকে। হযরতে ফাতেমাতুজ জহরা আল্লাহর নবীর পা পিছন থেকে দেখবার পরে চিনতে পেরেছেন আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জহরা। কান্নায় ভেঙে পড়লেন আর ডাক দিলেন, আব্বা আপনার এই অবস্থা কেন? তাড়াতাড়ি শরীর থেকে উটের নাড়ি বুড়ি সরায় দিলেন। আম্মা জান ফাতেমা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো শুনলেন, কান্না ভেঙে পড়লেন। ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা গো, আপনার এই অবস্থা কেন? আপনাকে ওরা এইভাবে কষ্ট দেয় কেন? আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া তাকায়া চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর বলে, ফাতেমা, আমি জানি না ওরা আমারে কেন কষ্ট দেয়। আমি তো ওদেরকে কোনোদিন কষ্ট দেই নাই, আমি তো কারো ক্ষতি করি নাই রে ফাতেমা। আরবের কোনো মানুষ বলতে পারবে না মুহাম্মদ কোনোদিন কারোর সাথে বেয়াদবি করেছে। আরবের কোনো মানুষ বলতে পারবে না মুহাম্মদ কোনোদিন কারো দিলে ব্যথা দিছে, কষ্ট দিয়েছে। আমাকে ওরা কেন মারে? বুঝে আসছে, এ ফাতেমা, আমাকে যারা আল আমিন বলেছে, বিশ্বাসী বলেছে, ওরাই এখন আমাকে মিথ্যাবাদী বলে, ধোঁকাবাজ বলে। যারা আমার প্রশংসা করেছে ওরা এখন আমার গায়ে রক্ত ঝরায়, ওরা আমাকে মারে। ফাতেমা রে, আমার অন্যায় হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতেমা রে, আমার অন্যায় হলো আমি এদেরকে কালিমার কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, এজন্য ওরা আমাকে মারে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নামাজ পড়তে গেছেন, কাফেররা তাকে মেরেছেন, রক্তাক্ত করেছেন, আল্লাহর নবীর মাথায় উটের নাড়ি বুড়ি দিয়েছেন। আর আপনি আমি মসজিদে গেলে আপনার জন্য আমার জন্য পাংখার ব্যবস্থা করা আছে। গরম লাগে তো সভাপতি বলে অনেক মুসল্লি হয়, মুসল্লিদের নামাজে কষ্ট হয়, এইভাবে কষ্ট করে তাদেরকে নামাজ পড়তে দেওয়া যায় না, তাদের জন্য আইপিএস লাগায় দাও, কারেন্ট গেলে তাদের কষ্ট হয়। আবার কিছুদিন পরে চিন্তা করতেছে, না না, অনেক মুসল্লি হয়, আইপিএসের বাতাসও হয় না, কারণ প্রচণ্ড গরম। এই জন্য তোমার জন্য আমার জন্য এসির ব্যবস্থা হয়ে গেছে মসজিদে। প্রথম তলায় এসি, দ্বিতীয় তলায় এসি, তৃতীয় তলায় এসি। আর মক্কা মদিনাতে এসি ছাড়া তো কোনো কথাই নাই দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার নবী এত কষ্ট করে করে নামাজ পড়েছেন আর তোমরা সেই নামাজ থেকে মুখটা ফিরায় নিছো, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে ময়দানে মাশরে অন্ধ করে উঠাইছি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ময়দানে মাশরে আপনি আমি যখন আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে অন্ধ করে কেন উঠাইলেন, আল্লাহ এইভাবে জবাব দিবে, বান্দা আমি তোমাকে নামাজের জন্য ডাক দিয়েছি, তুমি নামাজে আসো নাই, মুখটা ফেরায় নিছো। যুবক বন্ধু, অনেক সময় মা মহব্বত করে বলে, বাবা সারা সপ্তাহ তো নামাজটা পড়তে পারোস না, শুক্রবার কমসে কম জুমার নামাজটা একটু আগে আগে পড়ার চেষ্টা কর। যুবক বন্ধু মাকে ধমক দিয়া চিৎ করে ফালাই দে, সারা রাত্র কষ্ট করছি, তুমি এখন ঘুমের কথা নামাজের কথা বলতেছো, শুক্রবার একটা দিন ঘুমাবো না তো ঘুমাবো কবে? ঘুমায়া কাজা কল্লা ফজর, তুমি কি মরবা না? দোস্ত চোখটা বন্ধ করবার পরে এই যে আজকে রাত্রিটার কথাই ধরেন, আমরা যারা ওয়াজে আসছে মাশাআল্লাহ অনেক লোক হয়েছে, আমি চিন্তাও করি নাই এই পরিমাণ লোক হবে এই মাহফিলের আজকের এই রাত্রিতে।
মনে হয় আল্লাহ তাআলা আপনাদের আশাটা মনে হয় কবুল করছেন। একেবারে পুরো কানায় কানায় ভরা আমাদের মাহফিল। যেটা বলতেছিলাম দোস্ত, আজকের রাত্রিটাই ধরি, চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুমায় গেছি। ভালো মানুষ, যদি আমার চোখ খোলে তো হবে সকাল, যদি চোখ খোলে তো সকাল, আর যদি আমার এই চোখ না খোলে তো হয়ে যাবে পরকাল। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। চোখটা বন্ধ করছেন, রাতে আরামে ঘুমাইছেন, সকালবেলা চোখ খুললে সকাল, আর চোখ না খুললে পরকাল। বাসায় আসছেন আপনি, আসার পরে সারাদিন পরিশ্রম করেছেন। বিবি জিজ্ঞাসা করে, স্বামী কি করলেন? হাত তো খালি দেখা যায়। কেন? কাজের থেকে আসলাম। আরে ভুলে গেছেন আপনার না 2টা বাচ্চা আছে, সকালবেলা এরা খাবে কি, স্কুলে যাবে, এরা নিবে কি, এদের জন্য কিছু নিয়ে আসলেন না? এটা কি করলেন আপনি? সাথে সাথে আব্বাজান হ্যাঁ বলে, হ্যাঁ ঠিকই তো বলছো, সকালবেলা বাচ্চারা নাস্তা না পেলে এরা কান্নাকাটি করবে, স্কুলে যাবে না, মাদ্রাসা যাবে না। আবার তাড়াতাড়ি আব্বাজান কাপড়টা খুলছিলেন, খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়ে দোকানে চলে গেছেন সকালবেলার নাস্তা আনবার জন্যে। সকালের নাস্তার কি অবস্থা, ঘুম থেকে উঠে গেলেন সকালের নাস্তা আনবার জন্যে। দোস্ত ঘুম ভেঙে গেছে, এজন্য সন্তানের জন্য নাস্তা নিয়ে আসছেন। যদি ঘুমটা না ভাঙে তাহলে হবে পরকাল, আর যদি পরকাল হয়ে যায় ফেরেশতা জিজ্ঞাসা করবে, দোস্ত কবরে আসছো, তোমার কবরের কোন সামানা নিয়ে আসছো? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না, 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। কি বলেন? কিছু নিয়ে যাওয়া যাবে? কথা বলে নিয়ে যাওয়া যাবে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না, 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। বিছানা দিবে নাকি? কথা বলেন। কবরে বালিশ আছে, বিছানার ব্যবস্থা আছে। আজকে তুমি যাদের জন্য করছো নামাজ কাজা, মোরে দেখো পরে থাকবা বাজবাগানের খাঁচা। সন্তানের জন্যে নামাজ কাজা করতেছি, সন্তানের জন্যে রোজা কাজা করতেছি। এজন্য কবি বলেন, মোরে দেখো পরে থাকবা, শুধু বাঁশের খাঁচা দেখা যাবে আর কিছু না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? কিসের এত বাহাদুরি? কোনো বাহাদুরি চলবে না। এজন্য দোস্ত চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি আমি পরকাল শুরু হয়ে গেলে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি কবরে নিয়ে আসছো? আর দুনিয়াতে ঘুম ভাঙলে স্ত্রী বাল বাচ্চারা বলবে, আমাদের জন্য কি এনেছো রাত্রিবেলা, আমাদের নাস্তা কোথায়? দোস্ত যেইভাবে সন্তানের জন্য ফিকির করতেছি, ওইভাবে আমি আমার কবরের সামানাটার জন্য একটু ফিকির করি। কবরের সামানার ফিকির করলেই তো আল্লাহ তাআলা আমাকে কবরের জিন্দেগিটা সুন্দর করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা রাগ আর গুসা হয়ে বলবেন, আমার নামাজ দুনিয়াতে তোমার কাছে গিয়েছিল। তবলিগওয়ালা ভাইয়েরা ফজরের নামাজটা পড়ার পরেই আপনার আমার দরজায় গিয়ে টক টক করে লোক করতেছে, দোস্ত ফজরের নামাজ যদি দেখলাম না, ঘটনা কি? যায় কি যায় না? তবলিগওয়ালা ভাইয়েরা মাসে 3 দিন তবলিগের সময় লাগায়া তোমাকে আমাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ এটাও স্মরণ করাবেন, আমার বান্দারা তোমাদের কাছে নামাজের দাওয়াত নিয়ে গেছে, তুমি তাদের কাছ থেকে মুখটা ফেরায় দিছ। এজন্য আল্লাহ বলবে, তোরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিস, আমিও আল্লাহ তোদেরকে ভুলে গেছি। দোস্ত এজন্য সবার আগে হবে নামাজ। সবার আগে কি হবে বলেন? নামাজ। আমরা নামাজের ব্যাপারে বড় অলস। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, জান্নাতি এবং জাহান্নামীদের আলোচনা হবে। সূরাতুল মুদ্দাসসির 43 নম্বর আয়াত। আমি আলোচনার শুরুতে বলেছিলাম এক একটা আয়াত বলবো, নাম্বার বলবো, বাড়িতে গিয়ে নাম্বার মিলায় দেখবেন হুজুর সত্য বললেন না মিথ্যা বললেন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা
তোমরা কোন কারণে জাহান্নামে আসছো? জান্নাতি এবং জাহান্নামীরা কথা বলবে। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে 4টা কাজ বেশি করতাম, 4 কাজে আমাদের অলসতা ছিল, এজন্য আমরা জাহান্নামে আসছি। নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। একটু আওয়াজ করে বলেন, জাহান্নামীর 1 নম্বর কি বলবেন? আমরা দুনিয়াতে কি ছিলাম না? নামাজি ছিলাম না। বলেন কি ছিলাম না? নামাজি ছিলাম না। ওই নামাজে আপনার আমার যেতে কষ্ট হয়, আর আপনি আমি নামাজ কেন পড়ি না? হযরত থানবী তার কিতাবে লেখে, মানুষ 4 কারণে নামাজে যেতে পারে না। 4টা কারণে। 1 নম্বরে ব্যস্ততা। 1 নম্বর কি বলেন? ব্যস্ততা। 2 নম্বরে অসুস্থতা। 3 নম্বরে দরিদ্রতা। 4র্থ নম্বরে অন্যের চাকরি। এই 4টা কারণে মানুষ নামাজ পড়তে যেতে পারে না। তারা মনে করে, আমি ব্যস্ত মানুষ, 10টা বাড়ি, 20টা গাড়ি, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এত ব্যস্ততার মধ্যেও কি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া যায়? হুজুর আপনি বুঝেন না। চেয়ারম্যান সাহেব, জুমার নামাজও আপনাকে পাইলাম না। বলে, আর বলেন না হুজুর, আগেই ভালো ছিলাম, এখন চেয়ারম্যান হইয়া আগে তো টুকটাক নামাজ পড়তাম, জুমাটা কমসে কম পড়তাম, এখন চেয়ারম্যান হওয়ার পরে ক্ষমতা আসার কারণে অনেক ব্যস্ততা, এই কারণে জুমার নামাজও যাইতে পারি না। হুজুর মন খারাপ করেন না, আপনি মসজিদে আসলে কি আর না আসলে কি, ইমাম সাহেবের মন খারাপ করার কোনো কারণ নাই। তাহলে 4টা কথা খুব ভালো করে শোনেন। জাহান্নামীরা বলবেন, আমি জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, আর আমরা নামাজ পড়তে পারি না। 4টা কারণে। এর 1 নম্বর হলো ব্যস্ততা। একটু আওয়াজ করে বলেন, 1 নম্বর কি? ব্যস্ততা। মাশাআল্লাহ, আমরা কিন্তু অনেক মানুষ আছে এখানে, একেবারে পুরা ফেলাপ আমাদের চেয়ারগুলো হয়ে গেছে। আমরা অনেকে মনে করতেছি মনে হয় আমি বসা আছি। সামনের এক ভাই দেখি মাঝে মাঝে পিছনে তাকায়, তার মানে আমি মনে হয় একা আছি, আর সব মনে হয় চলে গেছে। একটু পিছনে ঘুরে দেখেন, সবাই আছে। বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনের ভাই পিছনে তাকায়, মনে করতেছে হুজুর মনে হয় একা একা ওয়াজ করতেছে। এই সামনে থেকে এক ভাই খালি পিছনে তাকায় না, পিছনে সবাই আছে, আপনি থাকেন। তাহলে 1 নম্বর, নামাজে কেন আসতে পারে না? ব্যস্ততা। বলেন কোন কারণে? একটু সবাই বলেন না, আরো জোরে, আরো জোরে। ব্যস্ততা। 1 নম্বর ব্যস্ততা। তাই নাকি? বলে হ্যাঁ। আসেন দেখি একটু ইতিহাসের পাতায় কোরআন হাদিস খুলে দেখি, আসলেই কি ব্যস্ততার কারণে আমার নামাজটা কাজা হয় কিনা বা আসতে পারি না, এটা কি আসলেই বাস্তব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন, ও সুলাইমান, দুনিয়াতে তুমি কেমন ব্যস্ত ছিলা? সুবহানাল্লাহ কইবেন না? ও সুলাইমান, দুনিয়াতে তুমি কেমন ব্যস্ত ছিলা? পয়গম্বর সুলাইমান এবার তার ব্যস্ততার কাহিনী শোনাবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে সারা দুনিয়ার বাদশা বানাইছিলেন। সুবহানাল্লাহ কোন? ওরা 31 নাইটে গান গাইতে পারে, আমরা কি সুবহানাল্লাহ বলতে পারি না? তাহলে সুযোগে সুযোগে একটু সুবহানাল্লাহ বলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, দুনিয়ার ব্যস্ততা একটু শোনাও না আমারে। সুবহানাল্লাহ কোন? এবার নবী সুলাইমান আল্লাহর সামনে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমি কেমন ব্যস্ত ছিলাম আল্লাহ জানেন। মাকসাদ হলো এই এদেরকে যারা গোমরা, আল্লাহকে বলবে আল্লাহ ব্যস্ত ছিলাম, এই কথা বলবে, তাদেরকে আল্লাহ শোনানোর জন্য নবী সুলাইমানকে দাঁড় করায় দিবেন। এবার নবী সুলাইমান বলতেছে, আল্লাহ, আমারও তো আপনি দুনিয়াতে কেমন ব্যস্ত রাখছেন, আমাকে তো আপনি সারা দুনিয়ার বাদশা বানাইছিলেন। সুবহানাল্লাহ, সারা দুনিয়ার বাদশা। আর একটু মেম্বরি চেয়ারম্যানি বাংলাদেশের ছোট্ট একটা জায়গায় একটু এমপি হওয়ার পরে আরে মসজিদে তালাশ করে পাওয়া যায় না। 2-4টা বাড়ির মালিক, আগে রিক্সাওয়ালা ছিল, এখন কিছু রিক্সাওয়ালার মালিক হওয়ার পরে বাড়ি বানাইছে, গাড়ি বানাইছে, এখন ব্যস্ততার কারণে সে মসজিদে আসতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে যখন বলবেন 1 নম্বরে, আল্লাহ 1 নম্বর ব্যস্ততা হলো আমি সারা পৃথিবীর বাদশা ছিলাম, জিনের বাদশা ছিলাম, জিনের বিচার করতে হয়, মানুষের বিচার করতে হয়, পশু পাখির বাদশা ছিলাম, এদের বিচার করতে হয়। এত ব্যস্ততার মধ্যে, দুনিয়াতে এত ব্যস্ততার মধ্যে আমি কাটাইছি। এবার আল্লাহ বলবে, সুলাইমান, এত ব্যস্ততার মধ্যে কাটানোর পরে কি আমি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারো নাই?
বাদশাহ সুলাইমান বলবে, মালিক এত ব্যস্ত হওয়ার পরেও আমি আপনার হুকুমের বিন্দু পরিমাণ খেলাফ চলি না। তাহলে আপনি আমি যারা মনে করতেছি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো আল্লাহ ব্যস্ত ছিলাম, তাহলে ব্যস্ততার বাহানা মালিকের সামনে চলবে চলবে না। কারণ সবচেয়ে ব্যস্ত যিনি ছিলেন বাদশাহ সুলাইমান, সারা পৃথিবীর ব্যস্ততা তার মাথায় ছিল, এরপরেও এক সেকেন্ডের জন্য আল্লাহ পাকের হুকুমকে তিনি ভোলেন নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কেউ কেউ চিন্তা করতেছেন আমার মায়েরা, মাইক যেহেতু আজকে নাই মাইকের আওয়াজও তো যাবে না, এই 2-4টা মাইক তাও আবার আওয়াজ দেয়। যেটা বলতেছিলাম, মা বোনেরা মনে করতে পারে একটা বাচ্চা হয়েছে, আমার সিজার হয়েছে, আমি সিজার করাইছি, 3বার সিজার হয়েছে, আমি অসুস্থ, না না আমার দ্বারা রোজা রাখা সম্ভব না, ফজরের সময় নামাজ পড়া সম্ভব না, রুকু দেওয়া সম্ভব না, আমি অসুস্থ এই কারণে। আবার আমরা অনেকে মনে করতে পারি অসুস্থ ছিলাম এই কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বান্দাদেরকে শোনাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুবকে 3টা বড় বড় নিয়ামত দান করেছিলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তারে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা তাকে 14 জন সন্তানের বাবা বানিয়েছিলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা স্বাস্থ্য দান করেছিলেন। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্যে নবী আইয়ুবের প্রথমে সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দিলেন। দ্বিতীয়ত তার সন্তানগুলোও অসুস্থ হয়ে মারা যায়। 3 নম্বরে নবী আইয়ুবের শরীরে পচন ধরল, পচন ধরছে পা থেকে, পচতেছে 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 পচতেছে, পা থেকে পচন ধরতে 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 জিহ্বা পর্যন্ত আসছে। এবার নবী আইয়ুব আসমানের দিকে তাকায় বলেন, ও মালিক পা পচে গেছে কোনো সমস্যা নাই, সন্তানগুলা মারা গেছে কোনো আফসোস নাই, সম্পদ ধ্বংস হয়ে গেছে কোনো আফসোস নাই, আমি অসুস্থ হয়ে গেছি কোনো আফসোস নাই, পা থেকে পচন শুরু করেছে, পা পচেছে, পা পচতে পচতে পেট পচে গেল, এরকমভাবে পচতে পচতে জিহ্বা পর্যন্ত চলে আসছে। নবী আইয়ুব আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ এখন যদি আমার জিহ্বাটা পচে যায় তো আপনাকে না ডাকতে পারলে এই জীবনের কি দাম আছে? কন্যা সুবহানাল্লাহ। নবী আইয়ুব 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। এই 18 বছর অসুস্থ থাকার পরেও আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আইয়ুব লম্বা একটা সময় তুমি অসুস্থ ছিলা, আমার হুকুমের কি খবর? পয়গম্বর আইয়ুব বলবেন, আল্লাহ 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলাম ঠিক, অসুস্থতার কারণে আপনার হুকুম কখনো অমান্য করি নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা বসা আছি আমরা মনে করতেছি আমরা অসুস্থ, এজন্য মসজিদে যাই না, একটু ঠান্ডা ওযু করতে পারি না, একটু গ্যাস্ট্রিক রোজা রাখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুবকে দাঁড় করায় দিলে সব অসুস্থতার ভানকারী সবাই বসে যাবে। 2 নম্বরে অসুস্থতার বাহানাও মালিকের সামনে চলবে না। 1 নম্বরে ব্যস্ততা, এই বাহানাও চলবে না। 2 নম্বর বাহানা অসুস্থতা, এটাও চলবে না। এবার আসেন 3 অসুস্থতা, দরিদ্রতা, টাকা পয়সা নাই। ইমাম সাহেবকে কী ব্যাপার, আপনার মসজিদে দেখি না 1 মাস হয়েছে, মুসল্লিকে হুজুর রিক্সা একটা কিনছিলাম চুরি হয়ে গেছে, এখন রিক্সা চুরি হয়ে গেছে, ওই রিক্সার টাকা জোগাইতে জোগাইতে হুজুর আমরা গরিব মানুষ, আমগো কি কোনো নামাজ টামাজ আছে? এই গরিব মানুষের আবার নামাজ রোজা কি, সারাদিন তো রাস্তায় পড়ে থাকি। তো আমরা মনে করতেছি আমরা যারা গরিব মানুষ মনে হয় আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ গরিব হওয়ার কারণে ঠিকমতো আপনার নামাজ টামাজ পড়তে পারি নাই, সারাদিন রিক্সা চালাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে দেখাবার জন্যে একজন লোককে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই জাগ্রত আছেন। এবার নবী ঈসাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আল্লাহ বলবে, ঈসা আপনার সম্পদের হিসাব দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসকি হাসবে, কেন? আল্লাহ তো জানেন, এরপর আবার আমাকে কেন বলেন, কেন বলতেছেন? তো এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমার সম্পদের হিসাব ঠিক আছে নেন। হযরত ঈসা বলবেন, আল্লাহ আপনি আমাকে সম্পদ হিসাবে 2টা জিনিস দিয়েছিলেন,
এক নম্বর দিয়েছিলেন একটা বালিশ। কি দিয়েছেন? বালিশ। সম্পদ হিসাবে আমি একটা বালিশ পেয়েছি এক নম্বরে। দ্বিতীয় নম্বর সম্পদ হিসাবে আমি একটা গ্লাস পেয়েছি, গ্লাস পানি পান করার জন্য। এই দুটা হলো পয়গম্বর ঈসার সম্পদ। এক নম্বর সম্পদের নাম বালিশ, আর দুই নম্বর হলে গেলাস। এবার একটু আওয়াজ করে বলেন, এক নম্বর সম্পদের নাম কি? আওয়াজ করে বলেন। দুই নম্বরে আরো জোরে, গেলাস। এই হলো নবী ঈসার সম্পদ। একটা বালিশ দিয়েছিলেন আর একটা গেলাস দিয়েছিলেন। এবার আল্লাহ বলে, ঈসা এই বালিশের হিসাব দাও আমার কাছে। বালিশ দিয়ে কী করছো? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে বলবেন, আল্লাহ সম্পদ হিসাবে দুইটা জিনিস দিয়েছিলেন। এক নম্বর জিনিস হলো বালিশ। মাইক ভালো হইলে বুঝতেন আজকের ওয়াজটা কত দামি। মাইকটা যেহেতু ঝামেলা, কথা বলতে কষ্ট হইতেছে, এরপরে কথা বলতেছে যেহেতু আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। আল্লাহ আপনাদের এই শোনাকে কবুল করে বলি আমিন। যেটা বলতেছিলাম, নবী ঈসা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এক নম্বর সম্পদ আপনি আমাকে দিয়েছিলেন একটা বালিশ। ওগো আল্লাহ, এই বালিশটা পাওয়ার পরে আমি বালিশটা নিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি আপনার একজন গোলাম আমার উম্মত। ওগো মালিক, আপনার একজন বান্দা আমার উম্মত। আমি দেখি গাছের নিচে মাথার মধ্যে হাত দিয়া ঘুমায় আছে এইভাবে। মালিক, আমি চিন্তা করলাম, হায় আমি হলাম উম্মতের নবী, আমি হলাম আপনার নবী। আমি একজন নবী হওয়ার পরে আমার কাছে একটা বালিশ আছে, আর এই লোকটা এর কাছে একটা বালিশও নাই, হাতের মধ্যে মাথা দিয়ে এইভাবে ঘুমায় গেছে। তো আমি চিন্তা করলাম, এই লোকটা যদি বালিশ ছাড়া ঘুমাইতে পারে, তাহলে আমি কেন বালিশ ছাড়া ঘুমাইতে পারবো না? সুবহানাল্লাহ কোন। এই লোকটা যদি বালিশ ছাড়া ঘুমাইতে পারে, তো আমি কেন বালিশ ছাড়া ঘুমাইতে পারবো না? তাই সিদ্ধান্ত নিলাম, মালিক আমি বালিশটা তারে দান করে দিলাম। তাহলে এক নম্বর সম্পদের নাম কি? বালিশ। ওটা দান করে দিলেন। ওগো আল্লাহ, বালিশটাকে দান করে দিলাম, হাদিয়া দিয়া দিলাম। এবার দুই নম্বর সম্পদের নাম কি? গেলাস। দুই নম্বর সম্পদের নাম হলো গেলাস। ওগো আল্লাহ, বালিশটা দান করে দিয়া গেলাসটা নিয়েই হাঁটতেছিলাম। মালিক ডাক দেয়া বলে, এরপরে কি হইল? পয়গম্বর ঈসা ডাক দেয়া বলে, মালিক হাঁটতে 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 যখন একটু আগে বাড়লাম, আগে বাড়ার পরে দেখি একটা লোক পুষ্কুনি থেকে, কূপ থেকে এইভাবে হাত দিয়া পানি পান করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটা সাধারণ একজন মানুষ, আমার উম্মত, আপনার গোলাম, আপনার বান্দা। ওগো মালিক, চিন্তায় পড়ে গেলাম, এই লোকটা যদি হাত দিয়ে পানি পান করতে পারে, তো আমার গেলাসের কি দরকার? তাই সিদ্ধান্ত নিলাম, আমি একজন নবী, গেলাসটা তারে আমি হাদিয়া দিয়া দিলাম। ওগো আল্লাহ, এক নম্বর সম্পদ ছিল বালিশ, দান করে দিলাম। দুই নম্বর সম্পদ হলো একটা গেলাস, এটাও দিয়া দিলাম। এবার আল্লাহ বলে, তোমার সম্পদ কি? বলে, মালিক জিরো, আর কিছু নাই। আল্লাহ বুঝাইতে চাইবেন, বান্দা ও ঈসা, আমি আল্লাহ তোমারে গরিব করে বানাইছি, তুমি তো তাহলে আমার হুকুমের কি অবস্থা? পয়গম্বর ঈসা বলবে, আল্লাহ গরিব করে বানানোর পরেও গরিবের কারণে, দরিদ্রতার কারণে আমি আপনাকে ভুলে যাই নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি গরিব হওয়ার পরেও আপনাকে ভুলি নাই। এজন্য দোস্ত, গরিব হইলে মালিককে ভোলা যাবে না। মালিক আপনার আমার পরীক্ষা নেন সম্পদ দিয়া। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সূরাতুত তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি তোরে দুই জিনিস দ্বারা পরীক্ষা করি। এক নম্বর, মাল দিয়া পরীক্ষা করি। আগে তুই রিক্সাওয়ালা ছিলি, তোর আচরণটা কেমন ছিল? এখন আমি আল্লাহ তোরে বাড়িওয়ালা বানাইলাম, এখন তোর আচরণটা কেমন? আগে তুই সাধারণ মানুষ ছিলি, এখন আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়া চেয়ারম্যান বানাইছি,
তোরে এমপি বানাইছি, তোরে দেশের প্রধানমন্ত্রী বানাইছি, এখন তোর আচরণটা কেমন? আল্লাহ বলেন, আমি আসমান থেকে তোর দিকে তাকায়া থাকি, সম্পদ দিয়া তোর পরীক্ষা নেই, তুই সম্পদের কারণে তোর আচরণ পরিবর্তন হয়ে যায় কিনা। হ্যাঁ, যদি বান্দার সম্পদের কারণে আচরণ পরিবর্তন না হয়, সম্পদের কারণে যদি বান্দা মা বাবাকে ভুলে না যায়, সম্পদের কারণে যদি ওই মানুষটা বন্ধু বান্ধব ভুলে না যায়, সম্পদের কারণে যদি আত্মীয় স্বজন ভুলে না যায়। এখন তো আমাদের সমাজে অল্প কিছু টাকা হইলেই অনেক সময় বন্ধু বন্ধুকে ভুলে যায়, আর এমনকি আব্বা আম্মাকে ভুলে যায়। মুসলমান ইমানদার, এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়া তোমার মুসিবতে ফেলায় নাই, সম্পদ তোমার আল্লাহ দিয়া পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি মাল দিয়া তোর পরীক্ষা করি, দেখি তুই মাল পাওয়ার পরে তোর আচরণটা কেমন হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, সাথে সাথে অনেক ধনীও তিনি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তারে মাল দিয়েছেন, মাল দেওয়ার পরে বাইতুল্লাহ যেতে হয়, হজে যেতে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর গোলাম, ফরজ হজ হয়ে গেছে, প্রত্যেক বছরে চেষ্টা করতেন বাইতুল্লাহতে মালিকের কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়ে একটু হাজিরা দেওয়ার জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দগুলো কে না বলতে চায়? আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আলেম, আল্লাহর গোলাম। মাল আসার পরে তিনি চিন্তা করলেন, বহুদিন হয়ে যায় বাইতুল্লাহতে যাওয়া হয় না, এবার আমি বাইতুল্লাহতে যাব। আল্লামা তাকি উসমানী ওনার কিতাবের মধ্যে লেখেন, সিদ্ধান্ত নিলেন বাইতুল্লাহতে যাবেন, হজ তিনি করবেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল হলো একটা পরীক্ষা, মাল হওয়ার পরে যাকাত দাও কিনা আল্লাহ তোমাকে পরীক্ষা করছে। মাল হওয়ার পরে হজে যাও কিনা আল্লাহ তোমার দিকে তাকায় আছে। মাল হওয়ার পরে তোমার টাকা দিয়ে গান বাজনা হয় না, দিনী কাজ হয়, আল্লাহ তাকায় আছে, তোমার জন্য পরীক্ষা। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোষণা দিয়া দিলেন, আমি হজে যাব, বাইতুল্লাহর সফরে যাব, আল্লাহর সাথে সাক্ষাতে যাব, নবীর রওজায় গিয়া নবীকে একটা সালাম দিব। সফরের সামানা তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সফরে যাবেন, নফল নামাজ হয়ে গেছে, সফরের প্রস্তুতি হয়ে গেছে। আল্লাহর গোলাম এবার তিনি আল্লাহর ঘরের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছেন। আস্তে আস্তে তিনি হাঁটতেছেন। সফরের সবাই একসাথে, সফরে খাবারের জন্যে মুরগি নিয়ে আনিছেন, শুকনো খাবার নিয়ে আনিছেন। সফর করতে করতে হঠাৎ করে এক জায়গার মধ্যে সফর থেমে গেছে। ওই সফর থামার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু তিনি ছিলেন জিম্মাদার, জিম্মাদার থেকে পিছনে, আমরা যারা তবলিগ করি রাহাবার থেকে সামনে, জিম্মাদার থেকে পিছনে। আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু জিম্মাদার, আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু রাহাবার, তাই তো আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি রাস্তার পিছনে, সবার পিছনে হাঁটতেছেন। হঠাৎ করে তিনি দেখলেন এই কাফেলা থেকে একটি মুরগি মরে গেছে, মরা মুরগিটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হঠাৎ করে যখন এই কাফেলা থেকে একটা মরা মুরগি ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ওই মরা মুরগিটা যখন ফেলে দেওয়া হয়, পাশের বাড়ি থেকে একটা মেয়ে 7-8 বছর বয়স হবে, চেহারা দেখে বোঝা যায় মেয়েটা মুসলমান, পোশাকে বলে মেয়েটা মুসলমান। তোমার আমার মেয়েকে দেখলে অনেক সময় মুসলমান মনে হয় না, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তোমার আমার বিবিরে দেখলে মনে হয় না এরা মুসলমান, তোমার আমার মাকে দেখলে মনে হয় না এরা কোনো মুসলমানের ঘরের সন্তান। এরকমভাবে তোমার আমার সন্তানদের চলাফেরা। এ দোস্ত, ওই মেয়েটার চেহারাটা দেখার পরে
আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পেরেছেন 7 থেকে 8 বছর বয়স হবে মেয়েটা মনে হয় মুসলমান, মাথার মধ্যে ওড়না দেওয়া, পোশাকটা সুন্নতি লেবাস, 7 বছর 8 বছরের মেয়ে। আর আমাদের মেয়েদের 20 বছর হয়ে যায়। শুধু তাই না, 1 বাচ্চা 2 বাচ্চার মা, এরপরেও মাথার মধ্যে তাদের কাপড় ওঠে না। ওরা মনে করে দুনিয়ায় ওদের জন্য জান্নাত, মনে হয় কবরে আর ওরা যাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দোস্ত বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দেখলেন ছোট্ট মেয়েটা দূর থেকে দৌড়ায় এসে মরা মুরগিটা শুধু হাতে নেন নাই, হাতে নিয়ে ওড়নার নিচে ঢুকায় ফেলছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলের মধ্যে একটা দাগ লাগছে। ঘটনা কি? দেখতে তো মনে হয় মুসলমান, আবার মরা মুরগি হাতে নিয়ে আল্লাহর বান্দি দৌড় দিয়েছে। মরা মুরগি তো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। তাই তো আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর গোলাম মেয়েটার কাছে গেছে, গিয়ে বলে, মাগো এই মরা মুরগিটা কেন তুমি নিলা? আবার তুমি অন্যান্য নিচে কেন লুকায় রাখলা? বলো 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 না, মরা মুরগিটা কেন তুমি নিলা? মরা মুরগি তো খাওয়া জায়েজ নাই। এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটাকে বারবার বলতেছে। মেয়েটার লজ্জায় মাথা নিচু করে রাখছে, লজ্জায় মাথা নিচু করে রাখছে। আল্লাহর বান্দি মাথা উঠায় না। অনেক সময় পরে চোখে পানি টলটল করতেছে, মেয়েটা কান্না কান্না ভাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বলো মা, কেন তুমি এই মরা মুরগিটা নিলাম? এবার ছোট্ট মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকায় বলে, ও হে মুসাফির, আনা লা আরিফুকা, মুসাফির রে, আমি তোকে চিনি না, তবে বারবার তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করতেছো আমি মরা মুরগিটা কেন নিলাম, আর মরা মুরগি খাওয়া হারাম। ও মুসাফির, ভালো করে শুনে নাও, তুমি যে ফতুয়া দিলাম, মাসআলা দিলাম, মরা মুরগি খাওয়া জায়েজ নাই, এই মাসালা আমি জানি, এই মাসালা আমাকে শেখাইতে হবে না। এরে আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে মেয়েটা বলে, মরা মুরগি খাওয়া আমাদের জন্য, অন্যের জন্য হারাম হইলেও আমাদের জন্য মরা মুরগি খাওয়া হালাল। একটু জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, সবার জন্য হালাল, সবার জন্য হারাম হইলে তোমাদের জন্য হালাল কিভাবে? আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটা কান্নায় ভেঙে পড়ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, আমাদের জন্যে এজন্যে মরা মুরগি খাওয়া হালাল। শোনো, আমারও বাবা ছিল, আমি এখন একজন এতিম। আমি এতিম ছিলাম না, দুনিয়াতে এসে আমি আমার আব্বাকে পাইছি। আব্বা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এই তো কয়েকদিন আগে আমার আব্বা মারা যায়। ও মুসাফির, আব্বা মারা গেছে, এখন আমি এতিম হয়ে গেছি। আমাদের ঘরে শুধু আমার আম্মা আছে আর আমি আছি। আমার আব্বার রেখে যাওয়া সব সম্পদ শেষ হয়ে গেছে, এখন ঘরে আর খাবারের কিছু নাই। তাই তো আমরা অপেক্ষায় থাকি, কার বাড়িতে মুরগি মারা যায়, কার বাড়িতে খাসি মারা যায়, কার বাড়িতে গরু মারা যায়। আমাদের হালতটা এমন, ঘরে কিছু নাই। আর যার ঘরে কোনো কিছু নাই খাবারের মতো, ওই ব্যক্তিদের জন্যে মরা মুরগি খাওয়া জায়েজ আছে। আওয়াজ করা কন্যা সুবহানাল্লাহ। মুসলমানি বান্দার, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক কান্নায় ভেঙে পড়লেন। হায় আফসোস, এই জামানায় এমন মানুষ আছে যারা মরা মুরগি খায়, হালালভাবে খায়। কারণ যার ঘরে কোনো কিছু খাবারের কোনো কিছু নাই, ওই ব্যক্তির জন্য মরা মুরগি খাওয়া হালাল জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দৃশ্যটা দেখার পরে চোখে পানি আটকে রাখতে পারেন নাই, আকাশের দিকে তাকায় আর এই ছোট্ট মেয়েটার দিকে তাকায়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মালিক, এখন যদি আমি মারা যাই, আমি যাইতেছি হজে, হজ দিয়ে হবে কি? ফরজ হজ তো পালন করেছি, এখন তো নফল হজ। ওগো মালিক, এখন যদি মালিক আমার ইন্তেকালের পরে জিজ্ঞাসা করে, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক,
টাকার গরমে তোমার কাছে সম্পদ ছিল আর তুমি হজ করছো, বারবার ওমরা করছো, তোমার আশেপাশে কত মানুষ না খেয়ে আছে। এজন্যই তো আল্লাহ কোরআনে বলে, দোস্ত কোরআন বুঝি না তুমি আমি, আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোরে মাল দিয়া পরীক্ষা করতেছি, মাল পাওয়ার পরে মালের হক আদায় করস কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারছেন আল্লাহর পরীক্ষায় তিনি পড়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমকে ডাক দেয়া বলেন, খাদেম এখানে আসো। এবার খাদেম আসছেন, খাদেম আসার পরে বলতেছেন, হুজুর বলেন কি করতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমাদের হজের টাকাগুলো নিয়ে আসো, এই কাফেলার হজের টাকাগুলো নিয়ে আসো। ওই কাফেলায় যারা হজে ছিল সবার হজ ছিল নফল, একবার হজ করা ফরজ, বাদবাকি জীবনে সব নফল। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, টাকাগুলো নিয়ে আসো। এবার টাকাগুলো সামনে রাখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমরা যেই পর্যন্ত ঘর থেকে বের হয়েছি এখান থেকে ঘরে যাইতে কত টাকা লাগবে? বলে 20 দিরহামের মতো লাগবে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ওই টাকাটা আলাদা করে রাখো আর বাদবাকি টাকা আমার কাছে দাও। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ভাড়ার টাকাটা রেখে, বাড়িতে যাওয়ার টাকাটা রেখে বাদবাকি টাকাটা তিনি নিয়ে নিলেন চুপে চাপে। ওই যে মেয়েটা খাবারের অভাবে মরা মুরগি টোকায়া টোকায়া খায়, ওই মেয়েটার কাছে গেছে। মেয়েটাকে ডাক দেয়া বলে, মারে আমি যাইতেছিলাম হজে, হজ ও মালিকের জন্যে, আর আমি তোকে দান করতেছি এটাও মালিকের জন্যে। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। তাদের সামনে কোরআন ছিল, হাদিস ছিল, তাদের প্রত্যেকটা কাজ ছিল মালিককে খুশি করার জন্যে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সমস্ত টাকাগুলো মেয়েটার হাতে দিয়ে বলে, যা মা তুই তোর মাকে নিয়ে বসবাস করতে থাক। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক টাকাগুলো দিয়ে আসার পরে কাফেলার সবাইকে বলেন, কাফেলার গাড়ি ঘোরাও, সামানা ঘোরাও, পশ্চিমে যাওয়া যাবে না, নিজের বাড়ির দিকে যাও। সবাই আশ্চর্য হয়ে গেছে, সাথীরা বলে, কি হুজুর কি বলেন, আমরা তো হজের সফরে আসছি, বাইতুল্লাহর সফরে যাব, আমাদেরকে বাইতুল্লাহ নেবেন না? আল্লাহর গোলাম কথা বলে না, গোপন জিনিস না বলাই তো ভালো। অনেক পিড়াপিড়ি করবার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক কান্নায় ভেঙে পড়লেন। কিভাবে তিনি বলবেন, তিনি যেন হজে